সংগঠন পরিচালনা করতে গিয়ে হাওড়া জেলায় সম্প্রতি বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের সদস্যদের। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সোমবার সন্ধ্যায় হাওড়ার কদমতলার একটি ব্যাংকোয়েটে সদস্যদের নিয়ে বৈঠক এবং সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের রাষ্ট্রীয় সভাপতি ডক্টর মন্মথনাথ বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো। ভারতের আমাদের একটা আত্মনির্ভর ভারত হিসেবে গণ্য হবে এবং প্রতিষ্ঠিত। সেই চিন্তা ভাবনা রেখে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা সমর্থন করি। সেই সমর্থনের পূর্বের যে একটা ঘটনা আজকে আমার বলার সময় হয়েছে, যে ঘটনাটা বলার অনেক আগে প্রয়োজন ছিল, কিন্তু পরিস্থিতি এবং পরিবেশের কারণে আজকে আপনাদের সম্মুখীন হতে হয়েছে। এজন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ভারতীয় জনতা পার্টির আমি একজন কর্মী, আগে কর্মী ছিলাম। ভারতীয় জনতা পার্টির আমি একজন রাজ্যের নেতৃত্ব ছিলাম। ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসেবে আমি সারা পশ্চিমবাংলায়, শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে আমি কাজ করতে এসেছি। আমি যখন এই ট্রেড ইউনিয়নের মধ্যে যুক্ত মেলনের মাধ্যমে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য নেতৃত্বদের মধ্যে একটা চেতনা সৃষ্টি হয়েছিল যে পশ্চিমবাংলায় এই শ্রমিক সংগঠনের প্রয়োজন আছে। শ্রমিক সংগঠন যদি না হয় পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে না। এই বিষয়টা কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব স্মরণ হয়েছিল, অনুধাবন হয়েছিল। তখন তারা 3 দিনের সম্মেলনের শেষে সিদ্ধান্ত নিল যে পশ্চিমবাংলায় আনারগানাই সেক্টর নামে একটা সেল, এই সেলের মাধ্যমে পশ্চিমবাংলায় আমরা শ্রমজীবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা নিয়োজিত থাকব। তাই সেই দিন প্রথম পশ্চিমবাংলার বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বদের সর্বসম্মতক্রমে আমাকে এবং অজয় অগ্নিনেত্রী নামে আমার এক বন্ধু আছে, আমাদের দুইজনকে সেই অনার্গানাইজ সেক্টরের কাজের দায়িত্ব দিব। দায়িত্ব যখন আমি পেলাম, আমরা দুইজন যখন পেলাম, তখন আমরা বিভিন্ন ওই সেক্টর সেল নিয়ে কাজ করব। তার তো একটা গঠনমূলক ব্যবস্থা থাকবে। সেই ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926 ধারা অনুযায়ী যখন আমরা কার্যে ফিল্ডে নেমে গিয়েছিলাম, তখন বিভিন্ন কার্যক্ষেত্রে আমাদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করতে প্রয়োজন হয়েছিল এবং আমরা করেছিলাম। যখন 30-35টা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা পেলাম, তখন ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী, তার ধারা অনুযায়ী সেই সমস্ত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নকে অ্যাপ্লিকেশন দেওয়া প্রয়োজন। এই অ্যাপ্লিকেশন না হলে পরে সম্পূর্ণ বৈধতা একটা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের হয় না। বলছি সেটাই আমি টোটালটা বলে দিচ্ছি। কিন্তু আমরা যখন ট্রেড ইউনিয়নের প্রয়োজন হলো, অ্যাফিলিয়েশনের প্রয়োজন হলো, রাজ্য এবং কেন্দ্র পার্টিকে জানালাম। কেন্দ্র পার্টি তখন বললেন যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনে ভারতবর্ষে অনেক পলিটিক্যাল পার্টি আছে, রাজনৈতিক দল আছে, অনেক ট্রেড ইউনিয়ন আছে। এই ট্রেড ইউনিয়ন কতগুলি স্তরের আছে। ট্রেড ইউনিয়ন সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়নের ফেডারেশন ট্রেড ইউনিয়ন আছে, স্টেট লেভেল ট্রেড ইউনিয়ন আছে, এবং এই ট্রেড ইউনিয়নের মধ্যে দুটো সেক্টর রয়েছে। একটা সেক্টর হচ্ছে সংগঠিত আর একটা সেক্টর অসংগঠিত। দ্যাট মিনস অর্গানাইজ সেক্টর অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টর। আমাদের ভারতবর্ষে 12টি সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আছে, আর একটি সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন নতুন হয়েছে 13 নম্বরে, সেটা আছে। সেই ট্রেড ইউনিয়ন গুলি ভারতবর্ষের সমস্ত সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের মানুষদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে। ভারতীয় জনতা পার্টির কোনো ট্রেড ইউনিয়ন নেই, কোনোদিন ট্রেড ইউনিয়ন ছিল না, কোনোদিন ট্রেড ইউনিয়ন হবেও না। কারণ এটা ভারতীয় জনতা পার্টির একটা কনস্টিটিউশন, এদের একটা সংবিধান। সেই সংবিধান অনুপাতে বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন হয় না। এদিকে ট্রেড ইউনিয়নের অথরিটি একমাত্র গভর্নমেন্ট, ট্রেড ইউনিয়নকে রেজিস্ট্রেশন দেয় গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টিকে রেজিস্ট্রেশন দেয় গভর্নমেন্ট। পলিটিক্যাল পার্টির অথরিটি গভর্নমেন্ট,
ট্রেড ইউনিয়নের অথরিটি কম। আমরা অফিসিয়াল ভাবে জানি ট্রেড ইউনিয়ন একটা অটোনমাস বডি, স্বতন্ত্রভাবে অর্থাৎ নিরপেক্ষ দৃষ্টিতে তারা শ্রমজীবী মানুষের কাজ করে। বিভিন্ন ট্রেড ইউনিয়নের মাধ্যমে তারা সংগঠিত করে সংঘবদ্ধ অবস্থায় বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করণের মধ্য দিয়ে তাদেরকে সংঘবদ্ধ অবস্থায়। আজকে বিজেপি বলছেন যে বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, আমি সম্পূর্ণ একমত এবং এটা গ্রহণযোগ্য কথা, এর ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। বিজেপি যেটা বলছেন যে বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, এটা সম্পূর্ণ সত্য। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, আজকে পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষ তাদের জীবনযাপন, সামাজিক সুরক্ষা বিভিন্ন দিক থেকে তারা সহযোগিতা পাচ্ছে। পাশাপাশি দেশ একটা অভিনব ভারত, উন্নত থেকে উন্নততর ভারত তৈরি হচ্ছে এবং আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাসজি, তার যে স্বপ্ন আত্মনির্ভর ভারত গঠন, সেই আত্মনির্ভর ভারত গঠনের জন্য কিন্তু এই শ্রমজীবী মানুষ একমাত্র অবলম্বন। এই শ্রমজীবী মানুষ যদি তারা বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্ষেত্রের মাধ্যমে তারা কাজ না করে, কোনোদিনই ভারতবর্ষে আত্মনির্ভর হবে না। বিভিন্ন লোকের মাধ্যমে শুনতে পাচ্ছি যে কিছু ব্যক্তি, আমি মনে করব তারা মূর্খের জগতে বাস করছে। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল কি যারা ফেক বলছে এবং ভুয়া বলছে, তারা কিছু জানে না। একজন অজানা ব্যক্তি সে তার অনেক কিছুই বলতে পারে। সেই কারণে আমি তাদেরকে বলতে চাই, আপনারা জানুন, বুঝুন, জেনে বুঝে তারপরে তার সম্বন্ধে কুচ্ছা রটানো, এই কুচ্ছা রটানো এই স্বভাবটা আপনারা ছেড়ে দিন। আর যদি আপনারা কুচ্ছা রটানো স্বভাবটা না ছাড়েন, সেই সারানোর জন্য আমাদের কাছে ব্যবস্থা আছে, সেজন্য আমাদের আইন আছে। তাই আমি যারা বলছি, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল একটি প্রতিষ্ঠিত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, লিগালি বেসিক্যালি সমস্তভাবে প্রতিষ্ঠিত একটি সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন, তার নাম ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল। এর বিরুদ্ধে যদি কেউ দ্বিতীয়বার আমাদের কোনো প্রচারের মাধ্যমে হোক, যে কোনো ভাবেই হোক, এর সম্বন্ধে কোনো কুচ্চা রটনা হয়, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। পরিষ্কার, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আইন সবার জন্য আছে। আইনে যদি বলে হ্যাঁ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল এটা ভুয়া, এটা নতা নেবে, সেই ব্যবস্থায় আমরা মাথা পেতে। আপনার নাম আর পরিচয়টা একবার? আমার নাম ডাক্তার মন্মথনাথ বিশ্বাস। আমি ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের রাষ্ট্রীয় সভাপতি, ন্যাশনাল প্রেসিডেন্ট। আমাদের এখানে হাওড়া সহ সারা পশ্চিম বাংলায় আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে কাজ করবে। আমাদের কাজের ব্যক্তিরা রয়েছে, পরিবহন ডিপার্টমেন্টের সভাপতি রয়েছেন প্রদীপ দাস, হাওড়ায় কৌশিক চ্যাটার্জি, সে বিভিন্ন সব সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে কাজ করবে। আরো যে কার্যকর্তারা আছে সকলে যার যার দায়িত্ব মেনে তারা কাজ করবে, এতে কোনো বাধা বিঘ্ন নেই। যদি তাদের কোনো ভুল ত্রুটি হয় সরকার বিচার করবে। আমাদের ট্রেড ইউনিয়নের সদস্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের নিয়ম আছে, সরকার আমাদেরকে নিয়ম বেঁধে দিয়েছে। সরকারি আইনগতভাবে 1926 এই রুলস ধারা অনুযায়ী সদস্য সংগ্রহ করতে হবে, ফর্ম ফিল আপের মাধ্যমে সদস্য সংগ্রহ করতে হবে এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা সদস্যকে মাসে 10 টাকা করে চাঁদা দিতে হবে। এটা ট্রেড ইউনিয়নের আইন রুলস। তাই আমরা 10 টাকা করে মাসে প্রতিটি সদস্যদের কাছ থেকে সদস্য নেই এবং ফর্ম ফিল আপ করে তাদেরকে সদস্য দিই। তাদের একবারই দিতে হবে, তাদের কোনো তোলাবাজির ব্যাপার নেই। কনস্টিটিউশন গঠন করলাম। কনস্টিটিউশন গঠন করার পর আমাদের সেই
কনস্টিটিউশনকে অ্যাপ্রুভাল করলেন আমাদের এই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের গাইডিং প্রিন্সিপাল, পথ প্রদর্শক। তার সেই পথ প্রদর্শক ব্যক্তি, শ্রমজীবী মানুষের বন্ধু এবং শ্রমিক দরদি জননেতা, আমাদের মহান নেতা, তার জ্ঞান, তার রাজনৈতিক চেতনা, তার পার্টির প্রতি আনুগত্য, সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের সম্মানীয়, আমাদের সকলের আত্মার আত্মা ব্যক্তি। সে হচ্ছে মাননীয় শ্রী দিলীপ ঘোষ। তিনি তখন আমাদের এই ট্রেড ইউনিয়নকে অ্যাপ্রুভাল করলেন। আমি তার একটা কপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই কপিটা হচ্ছে এইটা। তিনি একটা রিকগনিশন চিঠি দিলেন, তিনি একটা চিঠি করলেন, সেই চিঠিটাও আমাদের কাছে রয়েছে। এবং এইটাকে কেন্দ্র সরকার থেকে অনুমোদন আনার জন্য আমাকে মাননীয় তৎকালীন মেয়রের কাছে উনি আমাদেরকে পাঠালেন, সন্তোষ কুমার গাঙ্গুয়ারজি। তিনি আমাদেরকে, সন্তোষ কুমার গাঙ্গুয়ার ভারতীয় জনতা মজদুর অরিজিনালি ফর্ম ফিল আপ করে তার ন্যূনতম একটা ফি তাদের নিতে হবে, আইনগতভাবে সরকারের আইন, তাদেরকে ফি নিতে হবে। সেই ফি নেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে, সদস্য পদ তাদের নিতে হবে, সেটা সাধারণ সদস্য পদ। সেই 8.5 লক্ষ সদস্য আমাদের যখন অতিক্রান্ত হয়ে লাস্ট 2025-এ সেখানে দিয়ে দিয়েছে, তার ভিত্তিতে আমাদের এই কথা বলেছেন আপনি। এর মূল রহস্য, এর মূল কারণ হয়েছে, আপনারা দেখেছেন ইতিপূর্বে 34 বছর বাম শাসন চলে গিয়েছে, 15 বছর তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা পশ্চিমবাংলায় পরিচালিত হয়েছে। তার মধ্য দিয়ে পশ্চিমবাংলা একটা নৈরাজ্য রাজ্য হিসেবে পরিণত হয়েছে। এখানে তৈরি হয়েছিল শুধু তোলাবাজ, কাটমানি আর সিন্ডিকেট। এর কারণে পশ্চিম বাংলাটা একদম জঙ্গল রাজ হয়ে গিয়েছে। মানুষের যে সাধু চিন্তা ভাবনা, মানুষের সৎ চিন্তা ভাবনা সব ভুলে গিয়েছে। প্রতিটা মানুষের মধ্যে এই কাটমানি, তোলাবাজির একটা নেশা ভরপুর অবস্থা হয়ে গেছে। তাই সেই সমস্ত সব কাটমানি, সিন্ডিকেট এবং তোলাবাজ পরিবেশ নস্যাৎ করার জন্য ভারতীয় জনতা পার্টিকে আমরা সকলে মন প্রাণ দিয়ে ভোট দিয়ে পশ্চিমবাংলায় এনেছি। ভারতীয় জনতা পার্টি একটি আদর্শ, সেই আদর্শের ভিত্তিতে, আদর্শ ভিত্তিক পার্টি। সেই আদর্শটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, সেই আদর্শটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ। তাদের চেতনাতে চিন্তা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। দীনদয়াল উপাধ্যায়ের চিন্তা ভাবনা 71 ট্রেড ইউনিয়ন কাউন্সিলের যেখানে যত নেতাকর্মী সমর্থক আছে, কোনো অবস্থাতেই সেই 50 বছরের দুর্নীতি পরায়ণতা ব্যক্তি এবং সেই তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেটের চিন্তাধারা, তাদের যে নেশা, এই নেশা ছুটানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে সহযোগিতা করবে এবং সেই নেশা ছুটানোর জন্য ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সমস্ত নেতারা, সমস্ত কার্যকর্তারা, সমস্ত কর্মীরা দু হাত মিলে তার প্রতিবাদ করবে, সেই অপরিচ্ছন্ন জায়গাটাকে পরিষ্কার করবে। তাই এত বাধা বিঘ্ন হচ্ছে। আপনারা যে আজকে মিলিত হয়েছেন এখানে, আপনাদের এজেন্ডাটা কি? আমাদের এজেন্ডা হচ্ছে, আজকে যেটা আমি খবর পেয়েছি, যে হাওড়াতে বিভিন্ন ভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে, প্রতিবাদ, প্রতিরোষ, আক্রোশ, ব্যক্তি আক্রোশ সৃষ্টি হয়েছে। সেই কারণে আমি এখানে আপনাদের মাধ্যমে সমস্ত জাতীয়তা বন্ধুদের আমি বলতে চাই, আপনারা কোন তোলাবাজি, কাটমানি চিন্তাধারা নিয়ে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের কোন কর্মীকে রুখতে পারবেন না। তার আদর্শ নিয়ে, শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ নিয়ে এবং পণ্ডিত দীনদয়ালের আদর্শ নিয়ে তারা সারা পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষে 28টি রাজ্যে তারা কাজ করছে। তাদেরকে কোন ভাবে আপনারা
কোনোভাবে আপনারা তাদেরকে রুখতে পারবেন না। যেমন বিজেপির নেতৃত্বরা তারাও চাইছে একটা স্বচ্ছ পশ্চিমবঙ্গ গঠন করতে, আমরাও ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের পক্ষ থেকে চাইছি পশ্চিমবাংলায় একটা স্বচ্ছ সমাজ করতে, স্বচ্ছ একটা পরিবেশ করতে। আমরা সেই চিন্তা ভাবনা নিয়েই আজকের আমাদের এই কার্যক্রম, সেই কারণেই আপনাদের কাছে এসেছি। আপনাদের কর্মীরা মার খাচ্ছে, থানাতে এফআইআর আছে, আপনারা তাদের পাশে কিভাবে দাঁড়াবেন? আপনি তো আজকে বলে চলে যাবেন তাদের পাশে। ট্রেড ইউনিয়নের অথরিটি সরকার, ট্রেড ইউনিয়নকে খবরদারি, ট্রেড ইউনিয়ন পরিচালনার জন্য কোনো বিজেপির নেতা, শুধু বিজেপির নেতাই নয়, কোনো পলিটিক্যাল পার্টির নেতাদের কোনো এখতিয়ার নেই। পলিটিক্যাল পার্টির যারা আছে তারা পলিটিক্যাল কাজ করবে, ট্রেড ইউনিয়ন যারা করবে তারা ট্রেড ইউনিয়নের কাজ করবে। তাদের কোনো ভুল, তাদের কোনো অন্যায়, তাদের কোনো দোষ ত্রুটি যদি পায় সেটা সরকার বা প্রশাসন তাদের বিচার করবে। তাদের বিচার করার, তাদের গায়ে হাত তোলার কোনো অধিকার ভারতীয় জনতা পার্টির কোনো নেতার নেই। যদি আসে আমি সেই নেতাকে বলবো তুমি সতর্ক হয়ে যাও, তোমাকে পার্টি ছাড়বে না। পার্টি তোমাকে ট্রেড ইউনিয়নের নেতাদেরকে বিচার করার জন্য, তাদেরকে শাসানোর জন্য তোমাদেরকে পার্টি নেতৃত্ব দেয়নি, তোমাদের নেতৃত্ব দিয়েছে বিজেপি পার্টি করার জন্য। যারা বিজেপি করবে, বিজেপি সুন্দরভাবে মন প্রাণ দিয়ে করবে।